ব্যাটারি চালিত রিকশা বন্ধের বিরুদ্ধে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। এ বিষয়ে আরো খবর জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। বেশ কয়েকদিন ধরে মূলত তারা তাদের এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন। মূলত আজকে প্রেস ক্লাবের সামনে দেখতে পাচ্ছেন যে তারা গণ অবস্থান কর্মসূচি ঘোষণা করে প্রেস ক্লাবের সামনে তারা গণ অবস্থান নিয়েছেন এবং তাদের দাবি হচ্ছে যে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে হাইকোর্ট যে আদেশ দিয়েছে সেটি যেন প্রত্যাহার করা হয় এবং পাশাপাশি বিআরটিএ থেকে লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট যেন তাদেরকে দেওয়া হয় এবং এছাড়াও বেশ কয়েকটি দাবি নিয়ে তারা প্রেস ক্লাবের সামনে আজকে গণ অবস্থান কর্মসূচি এখানে অবস্থান যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি আদায় করে নেওয়া হবে বা পূরণ করে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে নানাবিধ কর্মসূচি তারা দিচ্ছেন এবং দিয়ে যাবেন এমনটি তারা বলছেন যে বিকল্প একটি ব্যবস্থা না করে তাদের জন্য বিকল্প একটি পদ্ধতি না দিয়ে তাদেরকে হঠাৎ করে যে অটোরিকশা বন্ধ করে দেওয়া এটি তারা অযৌক্তিক দেখছেন সেজন্যই মূলত তারা এই আন্দোলনটি করছেন এবং এই গণ অবস্থানটি করছেন এবং গণ অবস্থান করার কারণে আমরা দেখতে পাচ্ছি যে প্রেস ক্লাবের সামনের সড়কে কোনো রকম যানবাহন কিন্তু চলাচল করছে না। সাধারণ মানুষগণ এদিক দিয়ে যারা যাতায়াত করছেন তাদেরকে আমরা পায়ে হেঁটেই গন্তব্যস্থানে যাতায়াত করতে দেখতে পাচ্ছি। এই সড়কটি দিয়ে কোনো রকম যানবাহন কিন্তু 10টার পর থেকেই চলাচল করছে না। সড়কটির এপাশ ওপাশ দুপাশেই কিন্তু শ্রমিকরা রয়েছেন, আন্দোলনকারীরা রয়েছেন, তারা অবস্থান নিয়েছেন, যার কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের যে যানজট তৈরি হওয়া সেটা কিন্তু দেখা যাচ্ছে এবং যে সমস্ত বাসগুলো এখান থেকে যাতায়াত করছে আমরা দেখছি যে সেই বাসগুলো থেকে যাত্রীরা নেমে যাচ্ছেন এবং তারা পায়ে হেঁটে তারা গন্তব্যস্থানে যাচ্ছেন। আমরা কয়েকজনের সাথে ঠিক কতক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করবেন তারা যে মূলত যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি মানা হবে ততক্ষণ পর্যন্ত নানান কর্মসূচি তারা দিবেন এবং বিশেষ করে আজকে ন্যূনতম 2টা পর্যন্ত অবস্থান করার কারণে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে শত শত অটোরিকশা চালক তারা রয়েছেন এবং এই অবস্থানের কারণে বলা চলে যে প্রেস ক্লাবের সামনে যে সড়কটি এই সড়কে যান চলাচল একেবারেই রয়েছে। তমাল আরিফ, আপনাকে ধন্যবাদ।